election of 20 Boxanagar আর 23 Dhanpur assembly constituencies এর ব্যাপারে আমরা ডিস্ট্রিক্ট লেভেল সিপাহীজলা ডিস্ট্রিক্ট লেভেল প্রেস কনফারেন্স কল করছি কিছু কিছু বিশেষ পয়েন্ট আমরা জানাইতে চাই সো আজকে যারা প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া ফ্রেন্ডস যারা আপনারা উপস্থিত আছেন আমি সবাইকে ওয়েলকাম করছি আই থ্যাংক ইউ ফর রিমেইনিং প্রেজেন্ট ইন দিস প্রেস কনফারেন্স তো প্রথমে আমি জানাইতে চাই regarding exit poll notification exit poll এর ব্যাপারে notification ছিল 25th August 2023 ECI notification সেখানে বলা আছে displaying any election matter including results of any opinion poll or any other poll survey in any electronic media would be prohibited within 48 hours from end of poll মানে আগামী কালকে from 4 PM সেইটা আমি বলতে চাই তারপরে আমাদের dry day notification collector of excise that is DMN collector Sepahijala district issue করেছেন নোটিফাই করছেন 28 তারিখে অগাস্ট সেইটাতে আমি ড্রাই ডে পিরিয়ডটা আমি বলছি 2 days preceding the day of poll মানে 3 তারিখ আর 4 তারিখ থেকে 3 তারিখ 4 তারিখ ড্রাই ডে হবে ডে অফ পোল 5 তারিখ ড্রাই ডে হবে আর কাউন্টিংয়ের দিনে 8 তারিখ ড্রাই ডে হবে তারপরে হলিডের ব্যাপারে 5 তারিখ ডে অফ পোলে একটা নোটিফিকেশন আছে ফ্রম GASA ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা 25 তারিখ অগাস্টে employees of A2 assembly constituencies who are posted outside these 2 assembly constituencies or a special casual leave paibo 5 tarike they will get special casual leave on the day of poll 5th September and jara subdivision Sonamura subdivision e 5 tarike holiday has been notified whole subdivision Sonamura subdivision তারপরে আমরা এটা প্রত্যেক ইলেকশনে একটা নোটিফিকেশন দেওয়া হয় এপিক ছাড়া কি ডকুমেন্টস আমরা অ্যালাউ করব ডিউরিং কাস্টিং অফ ভোট বাই ভোটার্স এটি আমি বলছি এপিক ছাড়া কি ডকুমেন্ট দিতে পারবো আধার কার্ড এমজেন রেগা জব কার্ড পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই ব্যাংক অর পোস্ট অফিস health insurance smart card issued under the scheme of Ministry of Labour, driving license, PAN card, smart card issued by RGI under NPR, passport, pension document with photograph, service identity card with photograph issued to employees by central, state government, PSUs, public limited companies, and other official identity cards issued to MPs, MLAs, MLCs. Unique disability ID card issued by Ministry of Social Justice and Empowerment, Government of India. ওই documents 12টা documents আমরা allow করব in place of epic in case কোনো ভোটারের epic produce করতে না পারে সেই ডকুমেন্টসগুলো আমরা allow করব আর একটা ইনফরমেশন আমি জানাইতে চাই আমাদের 20 বক্সানগরে 51 পোলিং স্টেশনস আছে 23 দনপুরে 59 পোলিং স্টেশনস টোটাল 110 পোলিং স্টেশনস আছে এই দুইটি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিসতে আমাদের প্রত্যেক পোলিং স্টেশন উইল বি ম্যান্ড বাই CAPF অ্যান্ড প্রত্যেক পোলিং স্টেশনে থাকবো ওয়েবকাস্টিং অ্যান্ড মাইক্রো অবজারভার এই মোটামুটি আমার সাইড থেকে পয়েন্টস 20 বছর কত পুলিশ স্টেশন 51
ম্যাম তার মধ্যে স্পর্শকাতর অতি স্পর্শকাতর কতটা রয়েছে? সেনসিটিভ আমরা আমাদের আইডেন্টিফিকেশনটা ক্রিটিক্যাল প্লাস ভালনারেবল একটা ক্যাটাগরি, ক্রিটিক্যাল একটা ক্যাটাগরি, ভালনারেবল একটা ক্যাটাগরি আর নর্মাল একটা ক্যাটাগরি। তো 20 বক্সানগরে ক্রিটিক্যাল প্লাস ভালনারেবল দুইটা আছে, ক্রিটিক্যাল 9, ভালনারেবল 15 অ্যান্ড নর্মাল 34। 23 ধনপুরে ক্রিটিক্যাল অ্যান্ড ভালনারেবল 9, ক্রিটিক্যাল 9, ভালনারেবল 19 আছে, নর্মাল 40। এখনো পর্যন্ত কত ফোর্স ডেভেলপ হয়েছে বা আবার নতুন করে কত আসা? 2000 around 2000 personnel stationed in 8 দুইটি assembly constituencies. CAPF and TSR. হ্যাঁ, আজকে এই অর্ডার আজকে করা হবে 144। আমরা অর্ডারটা এখনও সই হয়েছে না, ইউজুয়ালি হ্যাঁ আজকে ইস্যু হবে 144। হ্যাঁ হ্যাঁ। ভেহিকেল চলাচলের ক্ষেত্রে কোনো মানে ক্রাইটেরিয়া রয়েছে কিনা, কোনো ইনস্ট্রাকশন থাকবে কিনা অন দ্য ডে অফ পোর্ট? এমন কোনো ইনস্ট্রাকশন এখন অবধি নাই, যদি থাকে আমরা জানাইয়ে দিব। যে আমরা কন্ডাক্ট করি, মডেল পোলিং স্টেশন থাকে, উইমেন ম্যানেজ পোলিং স্টেশন থাকে, এইটা এইবারও থাকবো, এই বাই ইলেকশনও থাকবে। ও উইমেন পোলিং স্টেশন দুইটা করে আছে, আর মডেল পোলিং স্টেশন একটা করে আছে না? ওকে, মডেল পোলিং স্টেশনও দুইটা করে আছে পার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। পিডব্লিউডি একটা। এই নাম্বারগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ। বক্সানগরে 20 বক্সানগরে মডেল পোলিং স্টেশন আছে, 1 নম্বর পোলিং স্টেশন আর 50 নম্বর পোলিং স্টেশন। 1 নম্বর আছে রহিমপুর এইচ স্কুল, 50 নম্বর আছে দুর্গাপুর হাই স্কুল। উইমেন ম্যানেজ পোলিং স্টেশন বক্সানগরে আছে, 20 নম্বর পোলিং স্টেশন নগর হাই স্কুল নর্থ উইং, অ্যান্ড 33 নম্বর পোলিং স্টেশনে মতিনগর এইচ স্কুল। এইটা হইল বক্সানগর। অ্যান্ড ধনপুরে উইমেন ম্যানেজ পোলিং স্টেশন আছে, 22 নম্বর পোলিং স্টেশন শান্তিনগর এইচ স্কুল সাউথ উইং, অ্যান্ড 24 নম্বর পোলিং স্টেশন সাউথ বাহারপুর এইচ স্কুল। আর মডেল পোলিং স্টেশন ধনপুরে পোলিং স্টেশন নম্বর 24 সাউথ বাহারপুর এইচ স্কুল, অ্যান্ড 38 নম্বর পোলিং স্টেশন কাঠালি এইচ স্কুল। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, উইদিন কনস্টিটুয়েন্সি, হ্যাঁ এই দুইটি কনস্টিটুয়েন্সিতে এফেক্টিভ হবে এইবার 144। আপনি যে বলছিলেন এইটা আরেকটা আলাদা অর্ডার, প্রেজেন্স অফ আউটসাইডার্স নন ভোটার্স ইন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, ওইটা। হ্যাঁ, এই ব্যাপারে আমরা অলরেডি ইলেকশন ডিপার্টমেন্ট থেকে অলরেডি অর্ডার ইস্যুড করা আছে গতকাল পরশু দিন 1 তারিখে। ডিএম এসপি দুজনকে অ্যাড্রেস করা আছে, অ্যাকর্ডিংলি আমাদের ডিস্ট্রিক্ট থেকে আজকে অর্ডার ইস্যু হবে। ডিএও অফিসে কন্ট্রোল রুম আছে, 24 আওয়ার্স কেউ যদি কমপ্লেন করতে চাই কন্ট্রোল রুম আছে, আর আরও লেভেলে কন্ট্রোল রুম আছে আমাদের। ম্যাডাম আরেকটা জিনিস, যে দুটো কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে দুটোই সীমান্ত লাগোয়া এলাকা, সেক্ষেত্রে সীমান্তে বাড়তি নিরাপত্তার ক্ষেত্রে কি কোনো সীমান্ত সিল করা সিল্ড? আচ্ছা ম্যাম, একটা জিনিস, সীমান্ত তো সিল আছে, ঠিক আছে, এই পার্শ্ববর্তী সোনামুড়া মানে চেকপোস্ট তো থাকবো, চেকপোস্ট নর্মাল ডিউটি যারা আছে তারা থাকবো, কিন্তু এখন বর্ডার হ্যাজ বিন সিল্ড। এমনিতে মানে যাত্রী যারা আসা যাওয়া করছে কেউ বাংলাদেশ থেকে চেকপোস্ট দিয়ে আসতে পারবে ভোটের দিন বা তার আগে? সিল যদি হয় অটোমেটিক্যালি আইতে পারতো না, ইমিগ্রেশন বন্ধ থাকবে। সীমান্তের ওপারে যারা ভারতে ভোটার রয়েছে তারা তো সুবিধা দেওয়া হইব, ভোটার্স আমাদের ভোটার্স সবাইকে সুবিধা দেওয়া হবে।
যখন ইলেকশন নোটিফাইড হয়েছিল তখন মডেল কোড অফ কন্ডাক্ট সারা ডিস্ট্রিক্টে এফেক্টিভ। সো অ্যাকর্ডিংলি আমরা যে নর্মাল অ্যাসেম্বলি ইলেকশন হয় সেই সিস্টেমে আমরা চলছি। যেমন ডিএম অফিসে এমসিসি সেল আছে, কমপ্লেন সেল আছে, ল অ্যান্ড অর্ডার সেল আছে, বিভিন্ন সেল যে নর্মাল ইলেকশনে হয় সেই সবটি আছে ইন প্লেস। না, আমি বলছি তো যেহেতু দুটি কেন্দ্রে মাত্র নির্বাচন হচ্ছে, বাকি এই জেলার তো বাকি কেন্দ্রগুলো নির্বাচন নেই, তো সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে কি কোনো ধরনের বিধিনিষেধ? হ্যাঁ, এইটা আমরা যখন 144 বা আরেকটা অর্ডার যে প্রেজেন্স অফ আউটসাইডার্স, ওইটা কনসেন্ট্রেটেড টু অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হবে। মেল ভোটার্স আছে 22,209, 22209। ফিমেল আছে 20240। টোটাল আছে 43149। বক্সানগর টোটাল 43149। থার্ড জেন্ডার আছে? নেই, থার্ড জেন্ডার 00। 51 ভোট। হ্যাঁ, তো ধনপুরে টোটাল ভোটার্স আছে 50346। 346। মেল ধনপুরের মেল আছে 26064। ফিমেল আছে 24282। সো আমাদের টোটাল এই দুইটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিসের টোটাল আছে 93495। 93495। ধনপুরে 59। যেটা বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয়েছিল 80 ঊর্ধ্ব যারা আছে, তার পাশাপাশি যারা হ্যান্ডেড হয়েছে, সেই ক্ষেত্রে মানে এখনো পর্যন্ত কতটা ভোট হয়েছে বা যারা ভোট কর্মী রয়েছে এই ধরনের কোনো হিসাব কি আছে?